ঝালকাঠির রাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ঝালকাঠি থেকে এইচ.এম. নাসির উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ.এম. আলী হায়দার নাফিসের নেতৃত্বে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিদ্যালয় মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দুর্যোগ মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন, সেটা সফল করার লক্ষ্যে আমরা গত 5 দিন যাবৎ রাজাপুরের বিভিন্ন ইউনিয়নে গাছ লাগাচ্ছি এবং ইতিমধ্যে আমরা প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানে সে বৃক্ষরোপণ করেছি। আজকে সেই কাজের ধারাবাহিকতায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসেছি। এখানেও আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 60টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। আয়োজকদের দাবি, প্রাথমিকভাবে রাজাপুর কাঠালিয়া সংসদীয় আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা যে হাতে নিয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজাপুর উপজেলা ছাত্রদল এম আলী হায়দার নাফিস ভাইয়ের সহযোগিতায় আমরা বৃক্ষরোপণ করে যাচ্ছি এবং আমরা ইতিমধ্যে আমরা রাজাপুরের প্রায় 50টি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করেছি শিক্ষার্থীদের সাথে নিয়ে।